তাহলে প্রশ্ন জাগে না আপনাদের, দুনিয়ায় পাঠানোর জন্যে বানাইলে মাঝখানে জান্নাতে ঢুকাইছিলেন কি জন্যে? এই জন্যই তো গন্ডগোলটা লেগে গেল, আর শয়তানের লগে দেখা হইলো, ঢুকায় পড়া গেল আমার বাবা মা। প্রশ্ন জাগে না জাগে না? জান্নাতে পাঠাইছেন কি জন্যে? ও আদম ও হাওয়া, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান। কথা কয় না? এই জন্যে নিছিলেন? একজনে মাথা লাগে, এই জন্যে নিছিলেন? দুনিয়ায় যে যাইবেন আপনাকে গাড়ির গ্যাস লাগবো, জান্নাত থেকে লয়ে যান, এই জন্যে নিছিলেন? তো কি জন্যে নিছেন জানা দরকার। আরে জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্যে জানা দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি নি? কে কে রাজি? আল্লাহু আকবার। আমিও রাজি, আলহামদুলিল্লাহ। সূরা তাওবা, কোন সূরা? 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে কি বিক্রি করতে চান? কি বিক্রি করতে চান? জান্নাত কিনতে রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই যে প্রস্তাবে রাজি হয়ে গেলে, এখন তো হুজুররা পেছ লাগাইব, হ্যাঁ কাম তো খালি পেছ লাগানো। কি গাই বেড়া, তুই যে জান্নাত কিনতে রাজি হইছস, জান্নাত দেখছস না? দেখা তো কোনো জিনিস কিনা যায় না। পানির নিচে মাছ বেচা জায়েজ নাই, যদিও আপনারা পুকুর ধরে চালান, জায়েজ নাই। ফল এখনো পরিপক্ক হয় নাই, বাগান বেচা জায়েজ নাই, যদিও এখন বেচা হয়ে যায়, জায়েজ নাই। ক্ষেতের মধ্যে আলু বেচ চালায়, বলে ক্ষেত দইরা বেচ চালায়, জায়েজ নাই। তরমুজ ক্ষেত দইরা বেচ চালায়, হ্যাঁ তরমুজ যেহেতু গোনা যায়, অনুমান করা যায়, এটা হইতে পারে। মাল যদি নির্দিষ্ট না হয়, দেখা না যায়, বেচা কিনা চলবে না। তো জান্নাত তো দেখি নাই, কেনার জন্য রেডি হয়ে গেলাম। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা কি আসলেই অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? তো কেমনি বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। কার রাখেন রাখেন, একটু বুঝালন। আপনার এলাকায় মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ না না, আপনাদের এলাকার খবর আমি জানি না, আপনারা ঠিকই কইছেন হয়তো। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে মা বাবার বাধ্য সন্তান, যার সামনে বিয়ের আলোচনা হইলে ওই লজ্জায় জায়গা আরেক ঘরে যাইয়া ভাবিরে আপনজন কাউরে পাঠায়া দেয়, আব্বা আম্মারে বলেন আমার এগুলা শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনারা যেখানে খুশি আমারে বিয়া দিয়ে দেখ, ওনাদের দেখা ওনাদের জানাই আমার দেখা। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, মঙ্গল শোভাযাত্রার বিশেষ নেত্রী, যদি এই রেডি হয়, হ্যাঁ সামনে বিয়ার আলোচনা করলে হ্যাঁ হ্যাঁ আমার আগের কি হবে, আমি দেখতে হবে আগেরটা ভালো না হ্যাঁটা ভালো, আমার খোঁজ নিতে হবে। হ্যাঁ নিজে খোঁজ নিতে চাইবে। আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাইলে আর আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই জন্যই আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরায় আনছেন, যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, ইমানদার বান্দারা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হয় নাই, আমরা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হয় নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। কথা ঠিক কিনা বলে? শয়তান কয় সর্বনাশ, এই হুজুর তো একদম পুরা কাটটা হুজুর, জঙ্গি। এটারে ধোকা দেওয়া লাগবে, আর মারাত্মক ধোকা। কি এই ধোকা এখন শিখছে এই দেশের রাজনীতিবিদরা, সেটা হইল ধর্মের লেবাস লাগাইয়া ধোকা দেওয়া। ইমানদাররে সব ধোকা দিয়া যখন দেখছে ব্যর্থ, তখন ধর্মের লেবাস লাগায়। দেখবেন এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ আছে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, ইমানি চেতনার বিরুদ্ধে, কিন্তু দেখবেন যখনই নির্বাচন আসে পুরা টুপি টাপি লাগাইয়া হাসান বসরি, হিজাব টিজাব লাগাইয়া তসবি টসবি লয়ে আরাবে বসরিয়া, কথা কয় না? শাহজালালের মাজারে যায় দোয়া আনতে, সুবহানাল্লাহ, মরা বেড়ায় দোয়া করবে। এটা শিখছে আসলে কার থেকে কন্ত দেহি? জোরে কন্যা, আরো জোরে। শয়তান শিখাইছে যদি কাউরে ধোকা দিতে না পারো, সে যে ইমানি চেতনা লালন করে ওইটার পোশাক পইরা তারে ধোকা দাও,
কেন? শয়তান আগের 3 ধোকা দিয়া যখন দেখছে ব্যর্থ, এইবার কয় বুঝছি তুমি আল্লাহর হুকুম মানতে বইয়া রইছো না, এবার আল্লাহর নাম লয়েই তোরে ধোকা দেব। শয়তান কয় অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে ভালো চাই। সুবহানাল্লাহ। ভারত আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কথা কয় না, কথা কয় না। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রুর দরকার লাগে না। কথা কম ঠিক কিনা? আমার বাবাই তো আল্লাহর নাম শুনছে তো ধোকা খায়া গেছে। আল্লাহর নামে কি আর কেউ মিথ্যা কথা কইব? বাবাই ধোকা খাওয়ার পর থেকে আমরা সোজা হয়ে গেছি। আমগরে এখন টুপি টাপি লাগায় কেউ ধোকা দিতে পারে না। কথা কয় না। আমগরে এখন কেউ তসবি হাতে লয়ে ধোকা দিতে পারবো না। তোরে চিনি, তুই কপালে টিপও লাগাস আবার ঘুমটাও পরস, তোরে চিনি। কথা কন ঠিক কিনা?